অ্যাটলি সিনেমা বানাতে যাচ্ছে সালমান খানকে নিয়ে। আই থিঙ্ক এই আপডেটটা শোনার পর যারা সালমান ফ্যান তাদের এবার সিট বেল্টটা বাঁধা উচিত। সালমান খানের লাস্ট ফিল্ম ছিল টাইগার 3। টাইগার 3-তে সালমান খানের যে পুরনো একটা সোয়াগ, পুরনো একটা অ্যাটিটিউড, সেইটা অনেকটাই মিসিং ছিল। অন্যদিকে অ্যাটলির লাস্ট ফিল্ম ছিল জওয়ান। এখন জওয়ান এই ফিল্মটা কিরকম চলেছে, ফিল্মের অ্যাক্টর কে ছিল, এটা নিয়ে হয়তো নতুন করে ডিটেইলিং কিছু বলতে হবে না। অ্যাটলি এমন একজন ডিরেক্টর যে কিনা শাহরুখ খানের মতন একজন রোমান্টিক হিরোকে যেভাবে মাসি অবতারে জওয়ানে প্রেজেন্ট করেছে, তাহলে ভাবুন যদি সেইখানে সালমান খান হয় তাহলে কি হবে। সালমান খানের ভিতর অলওয়েজ একটা সোয়াগ কাজ করে, একটা অ্যাটিটিউড কাজ করে। সালমান খানের যতগুলো অ্যাকশন ফিল্ম রয়েছে সেগুলো যদি দেখবেন যে তার ভিতরে অলওয়েজ একটা মাসিভ ব্যাপার কাজ করে। যখন এই সালমান খানকে নিয়ে অ্যাটলির মতন ডিরেক্টর কাজ করবে তখন সেটা জাস্ট ব্লাস্ট হবে। অ্যাটলির মেকিং প্লাস সে তার ফিল্মে তার হিরোকে যেভাবে প্রেজেন্ট করে এটা জাস্ট দেখার মতন হয়। ওই যে বললাম যে শাহরুখ খান অ্যাজ এ রোমান্টিক হিরো, বাট উনাকেই যে অবতারে জওয়ানে আমরা দেখেছি, যদি অ্যাটলির সাথে সালমান খানের কোনো প্রজেক্ট হয়, যে রিমোটটা শোনা যাচ্ছে এরকম যদি কিছু একটা হয়, তাহলে ভাবুন সেই কাজটা কিরকম হতে পারে। এর সাথে আর একটা রিমার রয়েছে, যদিও 3 দিন না 4 দিন আগে এরকম একটা রিমার ছিল যে সালমান খানের সাথে অ্যাটলির যে সিনেমাটা হবে সেখানে আর একজন হিরো থাকবে এবং সেটা বলিউড থেকে রণবীর সিং হতে পারে। বাট রিসেন্ট আপডেট অনুযায়ী সাউথেরই কোনো সুপারস্টার সালমান খান এবং অ্যাটলির এই ফিল্মে থাকতে পারে। যদিও এই পুরো সাবজেক্টে এখন পর্যন্ত রিমার, বাট যদি এরকমটা হয় তাহলে এতটুকু শিওরলি বলতে পারবেন যে শাহরুখ খানের মতন সালমান খানের ক্যারিয়ারে একটা বেস্ট মাস ফিল্ম অ্যাড হবে। দেখেন অ্যাটলির ফ্যান আমি অনেক আগে থেকেই, বাট শাহরুখ খানের জওয়ানের পর আরো বেশি। সো অ্যাটলির প্রেজেন্টেশন, বিশেষ করে তার মাস ফিল্মের যে মেকিং, নর্মালি যে কোনো মাস ফিল্ম বা কমার্শিয়াল ফিল্মে দেখবেন যে স্টোরি টেলিংটা একটু অন্যরকম হয়, বাট সেইখান থেকে যদি আপনি অ্যাটলির মাস ফিল্মগুলো দেখেন সেইটা অনেকটাই ডিফারেন্ট। যদিও অ্যাটলির ফিল্মগুলোতে স্টোরিটা দেখবেন যে খুবই সিম্পল, বাট একটা সিম্পল স্টোরিকে তিনি যেভাবে অন স্ক্রিনে দেখান, যেভাবে প্রেজেন্ট করেন, ভিজুয়ালি এক্সপেরিয়েন্স করান, সেইটা জাস্ট দারুণ। যদি এই রিউমারটা সত্য হয় তাহলে এই ফিল্মের কাজ শুরু হতে পারে 2025-এর পরে। আর সাথে যদি সাউথের কোনো বিগ সুপারস্টার থাকে, এমনিতেই সালমান খান অ্যাটলি এরা দুজনই এনাফ। এইখানে অন্য কোনো বিগ সুপারস্টারের উপর নির্ভর করতেই হবে না, ডিপেন্ড করতেই হবে না। জাস্ট এতটুকু ইমাজিন করুন, অ্যাটলির ফিল্ম, সালমান খানের একটা মাসি লুক, একটা মাসি ডায়লগ দিচ্ছে, জাস্ট দাঁড়িয়ে আছে, আর ব্যাকগ্রাউন্ডে আনিরুদের মিউজিক। জওয়ানে শাহরুখ, আনিরুদ এবং অ্যাটলির যে কম্বোটা দেখতে পেরেছেন, সেই রকমই আরো একবার ফিল নিতে পারবেন যদি এই রিউমারটা সত্যি হয়। যখন দেখা যাক, যদিও এটা জাস্ট এখন পর্যন্ত রিউমার, বাট এরকম যদি কিছু একটা হয় তাহলে সালমান খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত একটা বেস্ট মাস ফিল্ম অ্যাড হবে। তো এখন দেখা যাক, যদিও সালমান খানের আর একটা ফিল্ম নিয়ে কথা চলছে, আই থিঙ্ক আর একটা ফিল্মের কাজও শুরু হবে সিকান্দার নামে। সো হতে পারে এই প্রজেক্টটার পরেই সালমান অ্যাটলির এই প্রজেক্টের অ্যানাউন্স আসতে পারে। তো এই ছিল সালমান খানকে নিয়ে আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।